বিসমিল্লাহির রহমানির রহিম। আজ সারা বাংলাদেশে ট্রাফিক পুলিশ নিজ দায়িত্বে অবস্থান নিচ্ছে, এটা শুনে খুব ভালো লাগলো। পরিশেষে তাদের নিজের কর্মস্থানে ফিরেছে, এটা দেশের মানুষের জন্য অত্যন্ত একটা সুখবর। আমরা পূর্বের অনেক কিছু ভুলে যেতে চাই, কারণ ট্রাফিক পুলিশ এবং পুলিশ বাহিনীর হাতে বাংলাদেশের মানুষ যেভাবে নির্যাতিত হয়েছে, তারা যদি সেই ভুলটাকে শুধরিয়ে নিয়ে জনগণের পাশে সেই পূর্বের স্মৃতিগুলো মনে না করে বর্তমান বাস্তবকে মনে করে পুলিশ বাহিনী এবং ট্রাফিক যারা দায়িত্ব আছেন, তারা যদি বাংলাদেশের মানুষের কল্যাণে, বাংলাদেশের মানুষের নিরাপত্তা, বাংলাদেশের আইন শৃঙ্খলা বজায় রাখেন, তাহলে অবশ্যই আমাদের বাংলাদেশটি একটি শৃঙ্খল এবং সুন্দর একটি রাষ্ট্র পরিণত হবে। কারণ পুলিশ বাহিনী পারে একটি বাংলাদেশকে সুন্দর একটি রাষ্ট্র উপহার দিতে। আর বিশেষ করে আমি শিক্ষার্থী যারা এই পর্যন্ত ট্রাফিক নিয়ন্ত্রণে ছিল, আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো। আমি সেই কথাটা হচ্ছে, আমরা গতকালকে দেখতে পেলাম যে একজন শিক্ষার্থী ট্রাকের চাপায় নিহত হয়েছেন, মানে ট্রাফিকের কাজ করতে গিয়ে। আমি আবার অনেক কিছুই আমাদের চোখে আসতেছে, কিন্তু তাদের যে প্রতিদান বাংলাদেশ কখনোই ভুলবে না। এবং শিক্ষার্থীরা যে এই ধরনের কাজ করতেছে ঢাকা শহরে, মানে রং দিয়ে রঙিন করে পুরো ঢাকা শহরটাকে সাজাচ্ছে, সারা বাংলাদেশে শিক্ষার্থীরা যে উদ্যোগ, সেটা অত্যন্ত প্রশংসনীয়। আমি শুধু অতটুকু বলতে চাই, যারা এই কাজ করছেন তারা অবশ্যই একটা প্রশংসার যোগ্য, রাষ্ট্রীয়ভাবে আপনাদের সম্মান অবশ্যই পাওয়ার হকদার। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, রাস্তাঘাটে শত শত হাজার হাজার গাড়ি চলাচল করতেছে। আমরা দুদিন যাবৎ দেখতে পেলাম অনেক শিক্ষার্থীরা, ছেলে মেয়ে বোথ অফ, তারা রাস্তার মধ্যে বসে সেলফি তুলছে, রাস্তার মধ্যে বসে, মানে পিছনের দিক দিয়ে গাড়ি আসতেছে, সামনের দিক দিয়ে বসে ভিডিও করতেছে, মানে ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করছে। এই বিষয়টাই আপনারা এড়িয়ে চলবেন, কারণ এটা খুব মারাত্মক একটা রিস্ক। কারণ ঢাকা শহরে, মানে কারণ রাস্তাঘাটে যখন বড় বড় গাড়িগুলো, ট্রাক, বাস চলে, তো অনেক সময় নিচে কিন্তু জিনিসগুলো খুব কম দেখা যায়। অনেক সময় দেখা গেলো একটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, জীবনটা কিন্তু চলে যাবে। তো এই ধরনের রিস্ক নিয়ে সেলফি তোলার কোনো প্রয়োজন নাই। আপনারা যে কষ্ট করছেন, এতে দেশের মানুষ অনেক সুখী, মানে খুশি। এবং সারা বাংলাদেশের যে কাজগুলো আপনারা করেছেন, এটা অত্যন্ত প্রশংসার দাবিদার। আর বিশেষ করে বর্তমান পুলিশ বাহিনীকে বলবো, এবং পুলিশ বাহিনীর যারা ট্রাফিক কন্ট্রোলারের দায়িত্বে আছেন, আপনারা চোখ কান খোলা রেখে যে সব গাড়িগুলো আপনাদের সন্দেহ হবে, গাড়িগুলো অবশ্যই আপনারা চেকিং করবেন। শিক্ষার্থীরা কিন্তু দেখিয়ে দিয়েছে, তারা কিন্তু এত নলেজ নাই যতটুকু নলেজ আপনাদের কাছে আছে। আপনারা যদি প্রত্যেকটা নলেজ, আপনাদের জ্ঞান, অভিজ্ঞতা যদি কাজে লাগান, তাহলে শিক্ষার্থীরা যা কাজ করেছে তার চেয়ে আপনারা অনেক গুণ এগিয়ে যেতে পারবেন, এবং অনেক কিছুই আপনাদের চোখে ধরা পড়বে। অনেক স্মাগলিংয়ের মাল আপনারা ধরতে পারবেন। কারণ শিক্ষার্থীরা দেখেছেন 30,000 কোটি টাকার চেক উদ্ধার করেছে। বিভিন্ন ঔষধ সরবরাহকারীর যে মানে গাড়িগুলো, এটির মধ্যে তারা চেক করে অনেক কিছু পেয়েছে, টাকা পয়সা পাচ্ছে। এগুলো হচ্ছে তাদের একটা আইডিয়া ছিল। কিন্তু আর আপনারা তো জানেনই কোন কোন জায়গায় মানুষ এখন কি করতেছে। এখন ইম্পর্টেন্ট যে কাজগুলো, সরকারি কর্মকর্তাদের গাড়ি চেক করা বাধ্যতামূলক, সমস্ত সিট চেক করা, মাইন ডিটেক্টর দিয়ে চেক করবেন। কোনো মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস বা টাকা পয়সা, স্বর্ণ অলংকার, হীরা, ডায়মন্ড, ইয়াবা বা মাদকাসক্ত কোনো কিছু তারা পাচার করতেছে না। অনেকেই জানে যে তাদের গাড়িতে গেলে কেউ সন্দেহ করবে না, সবাই পুলিশ অফিসার যারা আছে, পুলিশ আছে, ট্রাফিক, তাদেরকে তারা সালাম করবে, সেলুট দিবে। এই ফাঁকে তারা পেরিয়ে যাবে ওখান থেকে, যায় সেটা সারা বাংলাদেশে ইয়াবা বা মাদক ছড়িয়ে দিবে। এইসব ব্যক্তিদেরকে আপনারা চিহ্নিত করবেন, সে যে কেউ হোক না কেন, আপনারা গাড়িগুলো চেক করবেন। কারণ এখন বাংলাদেশটা, যদিও আমরা দ্বিতীয়বার দেশ স্বাধীন হয়েছে, সবাই মনের খুশি আছে, কিন্তু এখন কিন্তু আওয়ামী লীগ বসে থাকবে না। আওয়ামী লীগ বিভিন্ন কিছু দিয়ে তারা দেশটাকে নৈরাজ্য বানানোর চেষ্টা করবে। আপনারা দেখেছেন বাংলাদেশি হিন্দুদের উপর অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আওয়ামী লীগ চালিয়ে ভারতের কাছে সিম্পিতি পাওয়ার জন্য তারা বসে আছে, যে হিন্দুরা একমাত্র আওয়ামী লীগ ছাড়া হিন্দুরা কোনো নিরাপদ নয়। এই ভুলগুলো কিন্তু বাংলাদেশের জনগণ কিন্তু ভেঙে দিয়েছে। প্রত্যেকটা মন্দিরে বিভিন্ন দলের লোকেরা, আমাদের জামাত ইসলাম যারা আছেন, শিবিরের লোক আছেন, বিএনপির লোক আছেন, ছাত্রদল এবং বিভিন্ন দলের অঙ্গ সংগঠন যারা আছেন, তারা মন্দিরগুলো পাহারা দিয়ে বাংলাদেশের দাঙ্গার, মানে একটা সাম্প্রতিক দাঙ্গার হাত থেকে বাংলাদেশকে রক্ষা করছেন। কিন্তু যদিও বাংলাদেশে হিন্দু সংখ্যা কম, কিন্তু ওরা আমাদের দেশের নাগরিক, তারা আমাদেরই ভাই। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে রাষ্ট্রে ভালো মন্দ আমরা দেখব, এবং রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের সর্বোচ্চ ভূমিকা সকলের পালন করতে হবে। শুধু হিন্দু না, পার্বত্য চট্টগ্রামে যারা আদিবাসী আছেন, পাহাড়িরা আছেন, সবাই ঐক্যবদ্ধ হবে, দেশের জন্য উন্নয়ন হয় সে ধরনের কাঠামো আপনাদের ব্যবস্থা করতে হবে। দলবল নির্বিশেষে সবাই আমরা বাংলাদেশকে ভালোবাসতে হবে। আর পার্বত্য চট্টগ্রামের যারা সন্ত্রাসী গ্রুপ আছেন, আপনারা এখনও সময় আছে, ভালো হয়ে যান।
একটা কথা মনে রাখবেন, সবার পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। তাই আমি সন্ত্রাসীদেরকেও আমার ভাই বলে সম্বর্ধনা করছি, কারণ এই দেশ আমার আপনার সকলের। স্বার্থের জন্য কোনো কিছু করবেন না, রাষ্ট্রের এবং দেশের স্বার্থটা আগে দেখবেন। আর বিশেষ করে যারা ছাত্রছাত্রী আছে তোমাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, তোমরা ট্রাফিকের কাজ করছো, কিন্তু এখন তোমাদের মানে রেস্টে পড়াশোনার পালা, এখন তোমরা কলেজে ফিরে যাও, পড়াশোনা করো। এখন পুলিশ যখন চলে এসছে, এখন তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দাও, তারা দায়িত্ব সুন্দর পালন করো। যদি দেখো যে তারা কোনো নেগলেন্সি করতেছে, কোনো দায়িত্ব অবহেলা করছে, তখন তোমরা আবার প্রতিবাদ করে তোমরা আবার সেই দায়িত্বগুলো আবার পালন করে তাদেরকে দেখিয়ে দাও যে ইচ্ছা থাকলে উপায় হয়। তো প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দিবেন, আর যে যেখানে আছেন অবশ্যই আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবেন। এবং যারা উপদেষ্টা মণ্ডলীতে এসেছেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে, তত্ত্বাবধায়ক সরকারের মানে লিস্টে, তাদেরকে সবাইকে অভিনন্দন জানাই। এবং সবাই যেন দেশের পক্ষে ভালোভাবে কাজ করার উদ্যোগ নিচ্ছে, সবাই যেন ওনাদেরকে আমরা সাপোর্ট দিই। এবং এটাও আমরা আশাবাদ করছি যে সংবিধান অনুযায়ী 90 দিন বা তার কিছু আপডাউন হওয়ার মানে হলে যেন একটা সুন্দর একটি গ্রহণযোগ্যতা নির্বাচন দিয়ে প্রত্যেকটা মানুষের মানে তার গণতন্ত্রের যে হক, একটা দেশের নাগরিকের যে হক, তার হচ্ছে ভোটের মাধ্যম, সেই ভোটটা যেন সবাই ভোট দিয়ে একটা নাগরিকত্ব অধিকার যেন অর্জন করতে পারে। এবং ডক্টর ইউনূস মোহাম্মদ স্যারকে আমি বলবো যে আপনি 90 মানে সংবিধানের ঊর্ধ্বে তো আপনি যাবেন না, আমরা জানি। আর আপনি 3 মাসেই বাংলাদেশটাকে অনেক সচ্ছল আপনি করতে পারবেন। বাংলাদেশটাকে সুন্দরভাবে একটি নিরপেক্ষ নির্বাচন আপনার মাধ্যমে দিয়ে একটা জবাবদিহিতা সরকার প্রতিষ্ঠা করে যান। এটা যে কোনো সরকারই আসুক না কেন, আমরা চাই বাংলাদেশের মানুষ সরকারকে জবাবদিহিতা করতে বাধ্য হয় এমন কোনো সরকার আমরা বাংলাদেশে চাই। আর যারা রাষ্ট্র ক্ষমতায় এসেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি, আর শিক্ষার্থীদেরকে অভিনন্দন জানাচ্ছি। সারা বাংলাদেশে তারা মানে উজ্জ্বল নক্ষত্র, বিভিন্ন ইসলামিক এবং বিভিন্ন কার্টুন, বিভিন্ন মানে আপনার বীরদের ছবি, বিভিন্ন যে আর্টিস্ট যারা করেছে, সত্যি এটা অত্যন্ত প্রশংসনীয়। আমরা সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত ছাত্রছাত্রীদের প্রতি কৃতজ্ঞ রইলাম। এবং আজকে যদি আওয়ামী লীগ সরকার থাকতো, এই সারা বাংলাদেশে যে সাজানো হচ্ছে মিনিমাম 4 থেকে 5 হাজার কোটি টাকা বাজেট করে, সেই টাকাগুলো তারা মানে খেয়ে বিদেশে পাচার করে দিত। তা আল্লাহ ভালো করেছেন এই স্বৈরাচার শেখ হাসিনাকে আমাদের বাংলাদেশ থেকে মুক্ত করার জন্য। আওয়ামী লীগ যেন আর রাজনীতি না করতে পারে। সবাই ঐক্যবদ্ধ থাকুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।